নমস্কার বন্ধুরা, কল্পতরু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি রতন আর সবাইকে শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি চলে এসেছি স্বামী নারায়ণ মন্দিরের সামনে, যেটি ডায়মন্ড হারবার একদম মেন রোডের উপর অবস্থিত। তো যেটি পৈলান মন্দির নামেও বিখ্যাত। তো আপনারা কিভাবে আসবেন, কোথায় গাড়ি পার্কিং করবেন, গাড়ি পার্কিংয়ের চার্জ কত, মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, প্রসাদের কী বা ব্যবস্থা আছে, খুঁটিনাটি তথ্য সব আপনাদেরকে দেব। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, মন্দিরের মেন গেটে ঢুকতেই লেখা আছে শ্রী স্বামী নারায়ণ মন্দির কলকাতা। আর তার ঠিক পাশেই দেখুন এই যে জলাশয়টা আছে, এখানে কিন্তু প্রচুর মাছ আছে, চাইলে আপনারা খাবার দিতে পারেন। আর গেটের সামনে প্রচুর খাবার দোকান বসেছে, ফুচকা, আইসক্রিম, চানামুড়ি, মশলা, জলের দোকান, চায়ের দোকান প্রচুর আছে। আর এই মেন গেটের দু সাইডে কিন্তু ওই ছোট ছোট ঝিল টাইপের, পুকুর টাইপের আছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ খেলা করছে, তো আপনারা সেই মাছের খাবারও দিতে পারেন। সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মাঝখানের টাইমটা কিন্তু মন্দির বন্ধ থাকে। মন্দিরের আরতির সময়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মন্দিরে কিন্তু 5 বার আরতি হয়। মঙ্গল আরতি হয় সকাল 6টার সময়, তারপর শৃঙ্গার আরতি হয় 7:30টার সময়, রাজভোগ আরতি হয় 11টা 15, সন্ধ্যা আরতি হয় 6টা 45 এবং শয়ন আরতি হয় 8টায়। মেন রোড থেকে মন্দিরের মধ্যে ঢুকেই একদম ডান হাতে আপনাদের গাড়ি পার্কিং পড়বে। বিশাল এলাকা জুড়ে গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পাচ্ছেন। প্রচুর 4 চাকা, অটো, বাইক এসেছে। তো এখানে বাইকের জন্য আপনাদের 20 টাকা চার্জ, অটো বা টোটোর জন্য 30 টাকা, আর কার বা 4 চাকার জন্য 50 টাকা, মিনি বাস 130 টাকা, বড় বাস 250 টাকা। তো আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এবং চেক ইন চেক আউটের কোনো ব্যাপার নয়, যতক্ষণ খুশি রাখতে পারবেন। এবার আপনাদেরকে বলবো আপনারা স্বামী নারায়ণ মন্দিরে আসবেন কিভাবে। সড়ক পথে, ট্রেন পথে, মেট্রো পথে 3ভাবে আসা যায়। তো আপনারা যারা সড়ক পথে আসতে চাইছেন, হাওড়া থেকে যারা আসতে চাইছেন তারা আমতলা সিটিসি বাস ধরে চলে আসতে পারেন। আর যারা শিয়ালদহ বা ধর্মতলা থেকে আসতে চাইছেন তারা 235 নম্বর বাস ধরে চলে আসতে পারেন। কলকাতা থেকে এখানে দূরত্ব মাত্র 22 থেকে 24 কিলোমিটার, খরচ মাত্র 25 টাকা। যারা ট্রেনে আসতে চাইছেন তারা শিয়ালদহ, দমদম, নৈহাটি, বনগাঁ, কল্যাণী, রানাঘাট ইত্যাদি স্টেশন থেকে মাঝেরহাট লোকাল ধরবেন, মাঝেরহাট স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনারা বাসে করে এই স্বামী নারায়ণ মন্দিরের সামনে চলে আসতে পারেন। সেক্ষেত্রে বাসে খরচ পড়বে আপনাদের 18 টাকা। আর যারা মেট্রো করে আসতে চাইছেন তারা মেট্রো ধরে জোকা স্টেশনে নামবেন, যার যে স্টেশন সেখান থেকে মেট্রো ধরে আপনারা জোকা স্টেশনে নামবেন, আর সেখান থেকে বাসে 10 টাকা দিয়ে এই স্বামী নারায়ণ মন্দিরের সামনে আপনারা চলে আসতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কিভাবে আসবেন এবং কত টাকা খরচ। কিন্তু আরেকটা কথা বলবো, যদি আপনারা আসতে চান আপনারা কিন্তু সকালের দিকে বেশি না এসে আপনারা বিকেলের দিকে আসতে চাইলে ভালো হয়, কেননা সেক্ষেত্রে আপনারা মন্দিরের একটা রূপ সৌন্দর্য আলাদা দেখতে পারেন। আপনারা মেন মন্দিরে ঢোকার মুখেই স্বামী নারায়ণের বিশাল দুখানা পদচিহ্ন দেখতে পারবেন। দেখিয়ে দিয়ে আপনাদেরকে পাথরের তৈরি সেই পদচিহ্ন দুটি। দেখুন স্বামী নারায়ণের পাদুকা। স্বামী নারায়ণ মন্দিরটি কিন্তু প্রায় 200 একর জায়গা জুড়ে অবস্থিত, অর্থাৎ প্রায় 600 বিঘে, এবং এই মন্দিরটি তৈরি করতে 10 বছর সময় লেগেছিল। আর তারপর 2014 সালে পূজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এবং দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কথিত আছে স্বামী নারায়ণ একদিন গঙ্গাসাগর যাওয়ার সময় কপিল মুনির আশ্রমে তিনি যাচ্ছিলেন,
এবং এই স্থান দিয়ে যাচ্ছিলেন এবং এখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তাই তার অনুগামীরা বা ভক্তরা এই স্থানে এই মন্দিরটি নির্মাণ করেন। সবথেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে কোনো সিমেন্ট, বালি, ইট বা লোহার কোনো ব্যবহার করা হয়নি। এই মন্দিরটি সম্পূর্ণ রাজস্থান এবং ইতালি থেকে সাদা গোলাপি পাথর নিয়ে এসে তৈরি করা হয়েছে। তাহলে ভাবুন, যারা তৈরি করেছেন তাদের হাতের কি কারুকার্য, কি অসাধারণ তাদের দক্ষতা এবং তাদের শিল্পকর্ম মন্দিরের প্রতি খাঁজে খাঁজে ফুটে উঠেছে। পরিবেশটা দেখুন, সবুজ গালিচার উপরে কত সুন্দর বসে আছে সবাই, সময় কাটাচ্ছেন তারা এসে এখানে। দেখুন কি অপূর্ব মনোরম দৃশ্য। আর এখানে একটা রথের চাকা আছে, এখানে দেখুন কি সুন্দর দেখতে। দেখুন, আর সবাই এখানে একটু বিশ্রাম করছেন। দেখুন বাচ্চারা খেলাধুলা করছে। মন্দিরটির চতুর্দিকে এই সুন্দর পাহাড়ি ফুলের গাছ দিয়ে সাজানো এবং চারিদিকে ঘাসে মোড়া সবুজ গালিচা, আর তার সাথে সুন্দর ঝাঁ চকচকে পাথর দিয়ে বসানো এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের পরিবেশ এবং মন্দিরের চতুর্দিক আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা একটা দিন এখানে কাটিয়ে যেতেই পারেন, আপনাদের মনের পরিবর্তন হয়ে যাবে। অসাধারণ দৃশ্য, অসাধারণ পরিবেশ এবং এক মনোরম পরিবেশ। দেখুন প্রচুর লোকের আনাগোনা চলছে। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে, এখানে কিন্তু কোনো পান্ডার চাপ নেই, অর্থাৎ পূজা দিতে হবে বা দক্ষিণা দিতে হবে বা এত টাকা লাগবে এরকম কোনো ব্যাপার নয়। আপনারা পূজা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর সবথেকে আর একটা বড় বিষয়, এই মন্দিরের সামনে পেছনে রাস্তায় কোথাও কিন্তু কোনো ভিখারি আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ কোনো ভিখারিকে এখানে থাকতে দেওয়া হয় না বা বসতে দেওয়া হয় না। এটা একটা আশ্চর্যের বিষয়। প্রত্যেকটা মন্দিরে আমরা দেখেছি ভিখারিদের লাইন পড়ে যায়, কিন্তু এখানে কোনো ভিখারি আপনারা দেখতে পাবেন না। এই স্বামীনারায়ণ মন্দির দিল্লির অক্ষরধাম মন্দিরের অনুকরণে হুবহু এই মন্দির তৈরি করা হয়। সারা পৃথিবীতে প্রায় 1150টির বেশি এই স্বামীনারায়ণ মন্দির আছে। 1822 সালে গুজরাটে প্রথম আমাদের ভারতবর্ষে এই স্বামীনারায়ণ মন্দির তৈরি হয়। মন্দিরের পাশে ঠিক জুতো রাখার জায়গা, ওখানে জুতো রেখে সবাইকে মন্দিরে উঠতে হচ্ছে। আর তারপর মন্দিরটা দেখে এই দিক থেকে বাইরে বেরোবার পথ। সবাই দেখুন এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে। মন্দিরটি চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা এবং তার মাঝখানে মন্দিরের অসাধারণ কারুকার্য। দেখুন প্রচুর দর্শনার্থীরা আসছে, কিন্তু এই মন্দিরের যে মেন মন্দির, সেই মন্দিরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি চলবে না, ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ। তাই আমি বাইরে থেকে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি যতটা সম্ভব। এই দিকটা বিশ্রামাগার,
মানে আপনারা বসে রেস্ট নিতে পারেন এবং মন্দির দেখতে পারেন। আরও একটা কথা এখানে শুনলাম, এই মন্দিরের উপরে কোনো দিন নাকি কোনো পাখিকে বসতে দেখা যায় না বা কোনো পাখি এখান থেকে উঠতে দেখা যায় না। এর কারণ কি আমি জানি না, এটা আমার শোনা গল্প, আমি কিন্তু এর তথ্য যাচাই করিনি। তো আপনারা যদি আসেন এর তথ্যটা যাচাই করে দেখবেন এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় কি না, অথবা মন্দিরে কোনো পাখি বসে কি না। কিন্তু এখানকার যারা আছেন তারা বলছেন যে এই মন্দিরে কোনো পাখি বসে না বা এর উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। আশ্চর্যের বিষয়, তাই না? এখানে টয়লেট আছে, ব্যবহার করতে পারেন। আর এইখানটাতে আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু সব ভেজিটেরিয়ান। আপনারা প্রসাদ নিতে পারেন এই কাউন্টার থেকে। এখানে কাউন্টার থেকে কুপন নিয়ে আপনাদেরকে প্রসাদ নিতে হবে। এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করছেন, দেখতে পাচ্ছেন। আপনারা চেয়ারে বসলে আপনাদেরকে ডেকে নেবে। দেখুন অনেকটা এরিয়া জুড়ে চেয়ার পাতা আছে। আপনাদের এখান থেকে কুপন কাটতে হবে, আর তারপর ওরা ডেকে নিয়ে আপনাদেরকে প্রসাদ দিয়ে দেবে। তো আপনারা প্রসাদ এখানে খেতে পারেন অথবা বাড়িতে পার্সেল করে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে 5 টাকা চার্জ বেশি পড়বে। এটা আপনাদের ঔষধ ভাণ্ডার, এখান থেকে আপনারা সব কিছু ওষুধ পেয়ে যাবেন। এইদিকে সবুজে ঘেরা, একদম যেন সবুজ গালিচা পাতা আছে, তার চারিদিক থেকে ঘিরে রেখেছে, আর মাঝখানে মন্দির। আর ঠিক খাবার ঘরের পাশেই কিন্তু আপনারা এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এটা ওয়াশরুম। এখানে গো সেবা করতে পারেন, এখানে গোদান প্রসাদের ব্যবস্থা আছে। বাইরে আরেকটি খাবার দোকান আছে, যেখানে আপনারা কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম স্ন্যাক্স, খাবার টাবার পেয়ে যাবেন। এখানে পরিষ্কার বোর্ড দেওয়া রয়েছে। রাতের বেলা কেমন দেখায় মন্দিরটি, সেটা আপনাদের দেখাবো। চলুন দেখে নিই।
রাতের বেলা কি অপরূপ সাজে সেজে উঠেছে মন্দিরটা, দেখুন। পুরো স্বর্ণ মন্দিরের মতো লাগছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।